গরম ভাতে এরকম যদি চিংড়ি ও লাউয়ের ভর্তা থাকে না, তাহলে একথাল ভাত কিন্তু নিমিষেই শেষ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, টেস্টি ডিশেস বাই রুমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি চিংড়ি মাছ দিয়ে লাউ শাকের ভর্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য আমি প্রথমে চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা আমি ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজবো না, অল্প ভেজে আমি তুলে নেব। এবার ওই তেলেই আমি 2-3টে কাঁচা লঙ্কা এবং কিছু রসুন থেতো করে দিয়ে দেব, আর দেব কালো জিরে। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে আমি ভালো করে ধুয়ে ঝুরি করে কেটে রাখা লাউ শাকটা কিন্তু আমি দিয়ে দেব। লাউ শাকটা দিয়ে মিনিট খানিক নাড়বো। নেড়ে এর মধ্যে দিয়ে দিব নুন এবং হলুদ। নুন আর হলুদ দিয়ে কিন্তু একটু নাড়তেই দেখবেন শাক থেকে অনেকটাই জল বেরোবে। এই জলে কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি শাকটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। 2 থেকে 3 মিনিট পরে ঢাকা খুলে দেখে নেব। দেখুন জলটা আমার শুকিয়ে গেছে, শাকটাও কিন্তু মজে এসেছে। মিনিট খানিক ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিব। দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ এই চিংড়ি মাছের সঙ্গে শাকটা আমি ভেজে নেব। মাছের সঙ্গে শাকটা মিনিট 5 মতো আমি ভেজে নেব এবং ভাজার সময় চিংড়ি মাছগুলোকে আমি খুন্তির সাহায্যে কেটে দেব। এতে চিংড়ি মাছের ফ্লেভারটা শাকের মধ্যে কিন্তু ভালোভাবে ঢুকে যাবে। যখন শাকটা বেশ শুকনো হয়ে আসবে তখন বুঝে যেতে হবে শাকটা আমার হয়ে গেছে। এবার আমি শাকটাকে তুলে নেব। তুলে নিয়ে এটাকে বেটে নিতে হবে। আমি পাটায় বেটে নেব, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। আমার বাটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিব। সর্ষের তেল দিলে কিন্তু এই বাটাটার টেস্টটা আরও বেড়ে যায়। তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই এই ভর্তাটা রেডি হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিও নিয়ে। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।